ইতালি দেশটি যেমন সুন্দর, ঠিক তেমনি ইতালির মানুষগুলোও অনেক সুন্দর। পাহাড়গুলো মনে হচ্ছে আমার মাথার উপর পড়ে গেল। Allora, borsa lasciamo qua, no? Grazie. Grazie. পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর দেশ হচ্ছে ইতালি। আপনারা অনেকেই হয়তো জানেন। এনজয় করার মতো জায়গা, ইতালিতে এত সুন্দর জায়গা আছে, অনেকেই হয়তো জানেন না। খুবই ইন্টারেস্টিং একটা গ্রাম। এখানে একদম গোসল করে নিলাম, অনেক ভয়ঙ্কর বৈচিত্র্যময় এই পৃথিবী। ইতালি আসার পর এইটাই সবচাইতে বেস্ট অ্যাক্টিভিটি ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে না, আজকে আমরা কোথায় আসছি বলো? আমাদের রিভা দেল গার্দা নাম। আজকে আমরা চলে আসছি ইতালি। অনেকদিন পর ইতালিতে আসছি, মানে কালকে আসছি, কালকে রাতে আর ব্লগ বানা হয়নি। তো যাই হোক, তো আজকে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে হচ্ছে রিভা দেল গার্দা, ছোট্ট একটা শহর, এই শহরটার নাম আর কি। আর গার্দা লেক আপনারা তো অনেকেই চিনেন, জানেন, ইতালির মধ্যে সবচাইতে বড় লেক। তো চলুন আজকে আপনাদের এই গার্দা লেক এবং এই লেকের আশেপাশে অনেক কিন্তু বিখ্যাত জায়গা আছে, এই জায়গাগুলো আপনাদের ঘোরায় দেখাই। চারিদিকে উঁচু উঁচু মাউন্টেন দেখতে পাচ্ছেন। এই ভিয়াটার নাম কি ঠিক বলতে পারি না। তো আমরা একটা বার খুঁজছি নাস্তা করার জন্য, দেখি কই। আচ্ছা, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু রাতে একটি ক্যাম্পিং প্লেসে থাকছিলাম, ভিডিও করতে পারি নাই, অনেক টায়ার্ড ছিলাম কালকে। একটা বার আছে, বারে আমরা এখন ঢুকবো। হ্যাঁ, এইটাই কিন্তু ইতালির বেস্ট ব্রেকফাস্ট। অনেক ধরনেরই সবাই, কেউ ফল খায়, কেউ পাস্তা খায়, কিন্তু এইটা হচ্ছে সবচাইতে ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট বলতে পারেন। একটা ক্যাপুচিনো আর এরকম একটা কর্নেটো। Grazie. ক্যাপুচিনো ভিতর থেকে কিন্তু নিচে কফি আছে। অনেক অনেক সুন্দর। মানুষকে তারা কত বিশ্বাস করে দেন। বাংলাদেশের চড়ুই পাখি কখনো কাছে আসবে না। Riva del Garda. Buongiorno. Volete informazioni? Solo così. Solo pensato, no? Sì, no, oggi siamo al completo. Va bene, no? Oggi è completo. Sì. এই হচ্ছে গার্দা লেক। এটা
ইতালির মধ্যে সবচাইতে বড় লেক। আজকের ওয়েদারটা এত ক্লিয়ার না, যার কারণে খুব একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। কত ক্লিন পানি। এইখানকার টেম্পারেচার জার্মানির তুলনায় অনেক হাই, এখানে 30-এর ওপরে। তবে জার্মানিতে 20, 22, 30 এরকম আছে বর্তমানে। গান বাজছে, এখানে ভিডিও করা যাবে না। ওয়াও, কি চমৎকার আসলে, এত সুন্দর গার্দা। আগে যদি জানতাম আমি আরো আগেই আসতাম, তবে অনেক দিন ধরে আসবো বলে আসা হচ্ছে না টাইমের কারণে। আজকে চলেই আসছি। সব দিকেই মাউন্টেন, সব দিকেই। হ্যাঁ, এই লেকটা কত বড় জানো? ফিল গ্রান্দে। আমার মনে হয় এটা যদি রাউন্ড দেওয়া যায় তাহলে 250 কিলোমিটার। আমি এক্স্যাক্টলি কিন্তু বলতে পারি না, তবে এইরকমই হবে। এটা একটা নদী, পাহাড়ি পানি নামছে। এখন আমরা বোট ভাড়া নিব। এখানে ঘন্টা হিসাবে বিক্রি করে তারা। Buongiorno. Per 2 persone. Sì, per voi, sì. Ok, Ok. prendiamo uno. Ne prendete uno? Va bene, grazie signore. Cosa ci prendiamo adesso? Questa borsa? Ora mi Allora, borsa lasciamo qua, no? Potete lasciarla qua. Ok. In caso... Aspetta, posso mettertela qui? Ecco. O anche lì comunque. Grazie. Paghiamo adesso? Il bambino lo tenete, guardate una cosa. Sì, arrivo. Uno piccolo. Se volete quello lì verde, il bambino lo tenete in braccio. Ok. Grazie. 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 No, questo per 2 va bene così. Va Sì, bene? certo. Ok. Io lo prendo così. Grazie. Grazie. Oh. এখানে একটা স্রোত আছে, নদীর স্রোত। এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, ওইখান থেকে এই ধরনের ভিউটা দেখতে পাওয়া যায় না। এই পাহাড়ের এই ভিউগুলো। Ma fai così un po' relax. No. পাহাড়গুলো মনে হচ্ছে আমার মাথার উপর পড়ে গেল। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগলো। হ্যাঁ, এত উঁচু উঁচু মাউন্টেন। হ্যাঁ, আর মাউন্টেনের নিচে আমাদেরকে দেখেন কত ছোট মনে হচ্ছে। আমাদের চলে আসছি lungo mare. এটা নদী, অনেক অসাধারণ। আমার ছেলে অনেক এনজয় করছে। অসাধারণ, অনেক অসাধারণ। এই গার্ড আসে আসলে, আপনারা যদি কেউ ইতালি আসেন, গার্ড আসে, মিস করবেন না।
তো আমরা বোট থেকে এখন নামলাম, এখন আবার এই জায়গাটিতে একটু ঘোরাঘুরি করব, ঘোরার পরে আবার এই একটা ঝর্ণা আছে, ঝর্ণার ওদিকে চলে যাব। তো এখন আমরা এই কফি টফি নিব, কফি নেওয়ার পর চলে যাব ওই ঝর্ণা দিকে, সামনে না এখানে না ওই দিকটায়। দেখেন কি সুন্দরভাবে ফুলের গাছগুলা লাগাই রাখছে টপে। পাখিগুলোকে খাবার দিলে চলে আসবে, আমাদের কাছে এখন খাবার নাই। আপনারা হয়তো দেখছেন যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম চলে আসছিল। যারা সাইকেল চালায়, সাইকেলের চাকায় যদি পাম্প না থাকে তাহলে পাম্প দিতে পারবে। তারপর এখানে কিছু স্টোরস আছে, হ্যাঁ, কোনো ছোটোখাটো যদি সাইকেলে সমস্যা দেয় আপনারা নিজে নিজে ঠিক করতে পারবেন। এটা পুলিশের গাড়ি গেল। চেষ্টা করছি এই রিভা দেল গার্দা ঘোরা দেখানোর। সাধারণত এই জায়গাগুলোতে বেশি ধনীরা বসবাস করে অন্যান্য জায়গার তুলনায়। এখানে একটা বার দেখতে পাচ্ছি। এটা কফি ব্রেক নিছি, এটা এসপ্রেসো আর এলেনার ক্যাপুচিনো। পিৎজার অর্ডার দিয়েছিলাম, অলিভ আছে, তারপর মাশরুম আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, তারপর ক্যাপসিকাম আছে। অনেক মজাদার পিৎজাটা, খেয়ে মজা পেলাম। মাত্র 3 ইউরো দাম নিছে। ইতালির একটা জিনিস দেখেন, আপনার পিৎজা যতটুকু দরকার ততটুকুই কেটে ওজন করে দিবে। তো ফাইনালি আমরা এখন ঝর্ণার কাছে চলে যাব। এই ঝর্ণাটির নাম মনে হয় কাসাতা দেল ভারোনে। এখান থেকে 4 কিলোমিটার দূর। যেটা পার্কিং প্লেস আসবেন কাসকাতা ভারোনে নাম। অনেক সুন্দর গ্রাম, পাহাড়, পানির শব্দ শোনা যাচ্ছে অনেক জোরে। এখন কথা শোনা যাবে কিনা বলতে পারি না, তারপর আমি কিন্তু স্পিকার ব্যবহার করছি। এই যে শহরটি এখানে কিন্তু দেখা যাচ্ছে, জুম ক্যামেরায় দেখাই, ওই নিচেই কিন্তু আমরা ছিলাম এতক্ষণ। এখান থেকে ভিউটা দেখি। আর এখানে টিকিট কাটতে হবে। Puoi comprare qua biglietti? Vedi qua. Due. Sì. জনপ্রতি 7 ইউরো। Grazie. 7 ইউরো যদি হয় তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 800 850 টাকার মতো। ওয়াও, খুবই চমৎকার। এই গুহাটার মধ্যে আমরা ঢুকবো।
এলেনা একটু রাগ করছিল আমার প্রতি, রাগ কিন্তু ভেঙে গেছে এখানে আসার পরে। নিচ থেকে দেখাবো আপনাদের ঝর্ণাটা। Puoi prendere il raincoat? ঝর্ণার নাম শুনলেই আসলে ভালো লাগে। রেইনকোট পরতে হবে, না হলে কিন্তু ভিজে যাবেন। এখান থেকে ঝর্ণার লুকটা আপনাদের একটু দেখাইনি। তো এই ঝর্ণার কাছে আপনারা যদি আসতে চান, অবশ্যই এই রেইনকোটের ব্যবস্থা করে আসবেন। তবে এইখানে যদি দাঁড়ায় থাকেন, অনেকজন কিন্তু গিফট করে দেয়। আর রেইনকোট কিন্তু নিচে পাওয়া যায় টিকিট কাউন্টারের পাশেই। 2 ইউরো 50 সেন্ট একটা এই রেইনকোটের দাম। এটা ওয়ান টাইম ব্যবহার করতে পারবেন। আর ক্যামেরা কিন্তু ভিজে যাবে, আমি আগেও বলি আপনাদের। অনেক ঠান্ডা রে ভাই, সাবধানে আসতে হবে। Wow! কি অসাধারণ, অনেক 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 ঠান্ডা। ও এখানে অনেক পানি পড়ছে। এখানে একদম গোসল করে নিলাম। অনেক ভয়ঙ্কর, খুবই ভয় লাগছে। আর পানির তীব্রতা অনেক বেশি, সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। ভিজে গেছি। তা আমরা এখন উপরে উঠবো। উপরে চলো। আমার ক্যামেরা সবকিছু ভেজে গেছে, ওটা প্রুফ। তারপরেও কিন্তু কি কালার রে ভাই, মনে হচ্ছে অরিজিনাল ফুল না। আবারও সেই একই। এখানে 1 মিনিট যদি দাঁড়ায় থাকা যায় তাহলে একদম ভিজে যাবে। তো ভিতরে আমরা ঢুকছিলাম, 1 মিনিটও থাকতে পারিনি। সব ওয়েট করবেন। ইতালি আপনারা যদি কেউ ভিজিট করতে চান, এই রিভা দেল গার্দা অবশ্যই আসবেন। তো এখন আমরা চলে যাব এই আমাদের জায়গা খাওয়া থেকে। দাওয়া। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমরা চলে আসছি লিমোনে সুল গার্দা, এই জায়গাটির নাম। চলুন তাহলে বিখ্যাত এই লিমোনে সুল গার্দা একটু ঘুরায় দেখাই। লিমোনে মানে হচ্ছে লেবু। প্রচুর লেবু হয় এই গ্রামটিতে, যার কারণেই লেবুর জন্য আসলে বিখ্যাত। প্রত্যেকটা প্রোডাক্ট লেবুর। এখানে যতগুলা প্রোডাক্ট দেখছেন সব কিছুই লেবু দিয়ে। এমনকি এই পাস্তাগুলো
লেবু দিয়ে বানা আছে। Sadra na, amigo. ನನಗೆ ಅಷ್ಟದ andiamo qua. খুব ভালো লাগলো। এগুলা দেখছো সব কিন্তু অলিভ, একদম ছোট ছোট হয়ে গেছে এখনো। অলিভগুলো আপনাদের দেখাই, এই যে এগুলা হচ্ছে অলিভ। খুবই ইন্টারেস্টিং একটা গ্রাম, বাড়ির পাশে এই ধরনের ফুলের গাছ লাগায় রাখছে। এটা এই ধরনের পানিগুলা কিন্তু খাওয়া যায়। খুব ভালো লাগলো আসলে। গ্রামটা অনেক পুরনো একটি গ্রাম। এই গ্রামটির হিস্টোরি আমি ঠিক বলতে পারছি না। হ্যালো, তবে ওয়াও, দেখেন কি সুন্দর আসলে। এগুলা এক জাতের কমলা, এগুলা কিন্তু আপনার খাওয়া যায়। এই চোকলা সহ এই কমলাগুলো খেতে পারবে। এটার নাম একটা আছে, আমি এখন ভুলে গেছি, কিন্তু ফ্লেভার ঠিক কমলার মতো, আর অনেক সুস্বাদু, অনেক ভিটামিন যুক্ত একটা ফল আর কি। সামনে যে গেটটি দেখছেন এটি হচ্ছে একটি লেবুর বাগানের মিউজিয়াম বলতে পারেন। তো আমরা এখন এই জায়গায় প্রবেশ করব। এটা হচ্ছে মিউজিয়াম, লেবুর মিউজিয়াম। Sì, grazie. দেখি কি আছে আসলে এই লেবুর গার্ডেনে। টিকিট কেটে ঢুকতে হলো আমাদের। আমায় খাওয়া ফ্রি। হ্যালো, লেবুর রাজ্য, দেখেন কত বড় বড় লেবু। ইতালিতে অন্য জায়গায় এত বড় বড়, এত বেশি পরিমাণের লেবু হয় কিনা আসলে সন্দেহ, আমি জানি না। স্পেশাল একটা ওয়েদার আছে 12 মাস। এই যেমন এখানে দেখেন ছোট লেবু, আর এখানে লেবু কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ এগুলো 12 মাসের লেবু। এটা অনেক পুরনো একটি বাগান। হ্যাঁ, কিভাবে তারা লেবু চাষ করতো মানে সেটা আর কি তুলে ধরছে। কত বৈচিত্র্যময় এই পৃথিবী না? বাংলাদেশের যে কৈদাল বটি, হ্যাঁ ওই ধরনেরই আর কি জিনিস, এগুলা দিয়ে কাজ করা হতো। এখান থেকে ভিউটা খুব চমৎকার দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাড়ির এই কয়েনিং বেলের পাশে লেবুর ছাপ দেওয়া আছে। পৃথিবীটা আসলেই অদ্ভুত। জুতার দোকান, একদম নিচে কিন্তু চলে আসছি। এটা একদম নিচে, আমরা এখন লেকের এখানে যাব। এই যে দেখেন এখানেও সব কিছুই আপনার লেবু দিয়ে তৈরি, মানে চকলেট বলেন, হ্যাঁ, তারপর অনেক ধরনের কেক আছে, এগুলা কিন্তু খাওয়া যাবে। লেবুর কেক, লেবুর সাবানও আছে, লেবুর শ্যাম্পু আছে, লেবুর তেল আছে। Sab lebu.
খুব ভালো লাগলো। তো লেবুর আইসক্রিমও মনে হয় পাওয়া যাবে। Grazie tantissima. আমরা এখন ওই দিকটায় যাবো। ওদিকে মনে হচ্ছে আর কিছু নাই। এত সুইট একটি গ্রাম, হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত 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 সুন্দর আসলে। আপনাদের এই গ্রামটির নাম দেখাই, ঠিক কিন্তু এইটা লিমোনে সুল গার্দা। বৈচিত্র্যময় এই পৃথিবী। ওয়াও, দেখেন গ্রামটির এই ভিউ কি চমৎকার। এটা কি বনসাই গাছ? ইতালি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরতম দেশ, এটাই কিন্তু তার প্রমাণ। I love Limone more than ever. Limone ice. 2 per favore. Grazie, ciao. Cin cin. স্থানীয় যে লেবু, ওই লেবু থেকেই এই আইসগুলা তৈরি করে, একদম লেবুর মতো লাগছে।